আপনার কি আজকাল কোনো কাজই করতে ভালো লাগছে না? কাজ করতে গেলেই ক্লান্ত লাগে। কোনো একটা কাজ আজ করব কাল করব বলে ফেলে রাখছেন, সেই কাজটা আর করাই হয়ে উঠছে না। শুয়ে বসে দিন পার করেও ক্লান্ত হয়ে যাচ্ছেন। শরীরটা কেমন যেন ম্যাজ করে সারাদিন। হাতে পায়ে শক্তিই নেই, মনের জোরও নেই কাজ করার। রোদ বৃষ্টির চাপে বিছানাটাকে বন্ধু বানিয়ে নিয়েছেন। কাজ ফেলে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার হয়ে যাচ্ছে। অলসতা যেন জেঁকে বসেছে শরীরে। সিজনাল পরিবর্তনের এই সময়ে অলসতা থেকে মুক্তি পাওয়া যাবে কিভাবে, আজকের ভিডিওতে জানাবো সেই সম্পর্কে। নাম্বার 1, অ্যাকুপ্রেশার। অ্যাকুপ্রেশার মূলত চীনের একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যার দ্বারা শরীরের বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করে অসুখ সারানো হয়। আমাদের শরীরে কিছু নালী আছে যা অ্যাকুপ্রেশার পয়েন্ট হিসেবে পরিচিত। এসব নালী শরীরের এক এক অঙ্গের সাথে জড়িত, যেমন মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড। অ্যাকুপ্রেশারের ফলে শরীরে এন্ডোরফিন নিঃসৃত হয়, যা শরীরকে চাঙ্গা রাখে, ভালো রাখে। এতে মনও ফ্রেশ থাকে, মনোযোগ বৃদ্ধি হয়। বাজারে আজকাল অ্যাকুপ্রেশার কিটও কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে তা ব্যবহার করতে পারেন। নতুবা অ্যাকুপ্রেশার নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে নিতে পারেন। দৈনিক 10 মিনিট অ্যাকুপ্রেশার করলেই মন মেজাজ ভালো থাকবে এবং ক্লান্তি দূর হবে। নাম্বার 2, সঠিক ডায়েট। সারাদিনের ক্লান্তি দূর করতে ও কাজে মনোযোগ বৃদ্ধি করতে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। সঠিক খাবার মন ও শরীর দুটোকেই ভালো রাখে। ক্লান্তি দূর করতে বেশি করে প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার গ্রহণ করতে হবে। খাদ্য তালিকায় ডিম, কলা, বাদাম এবং তরমুজ যোগ করুন। এসব খাবার এনার্জি বুস্টিং নিউট্রিশনে পরিপূর্ণ। আছে ফাইবার ও ভিটামিন ই, যা শরীরকে ক্লান্ত হওয়া থেকে বিরত রাখে। এছাড়া মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে হলে ডার্ক চকলেট খেতে পারেন। এতে আছে পলিফেনল নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়। নাম্বার 3, টুকরো টুকরো কাজ। একটি কাজ করতে গেলে অনেকটা সময় বা ধৈর্য ও পরিশ্রমের ভয়ে আমরা সেই কাজটাকে ফেলে রাখি। এর হাত থেকে বাঁচতে সেই একই কাজটাকে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে হবে। একটি কাজকে অনেকগুলো ছোট ছোট কাজে ভাগ করলে কষ্ট কম হবে এবং অলসতাও ধরতে পারবে না। যেমন নিজের পুরো রুমটি গোছানোর চিন্তা করছেন, কিন্তু গোছানো হয়ে উঠছে না। এক কোণা থেকে গোছানো শুরু করুন। রুমের প্রত্যেকটি কোণা এবং আসবাবপত্রের কাজ ভাগ করে নিন। এভাবে একটি একটি করে কাজ শেষ হতে দেখলে নিজের মনেও শান্তি আসবে আর কনফিডেন্স বাড়বে। ছোট ছোট কাজের সাফল্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, যার ফলে পুরো কাজটাই একসময় দেখবেন হয়ে গেছে। নাম্বার 4, অগ্রিম পরিকল্পনা। কাজটা যতটা সম্ভব সহজ করে ফেলুন নিজের জন্য। যেমন পরের দিন সকালে কাজ থাকলে আজকেই তার জন্য প্ল্যানিং করে রাখুন। কোথাও বের হবার থাকলে আগে থেকে জামা কাপড় গুছিয়ে রাখুন। এতে করে আপনার ব্রেনেও একটা সিগন্যাল চলে যাবে যে পরের দিন আপনাকে সেই নির্দিষ্ট কাজটি করতে হবে। পরদিন সকাল সকাল উঠতে হলে অ্যালার্ম সেট করুন। আগেই প্ল্যানিং করলে প্রথমেই আপনি ধারণা পেয়ে যাবেন যে কি দিয়ে কাজটা শুরু করতে হবে, তাতে সফল হওয়ার জন্য। নাম্বার 5, গোসল। শরীরের ক্লান্তি দূর করতে সকাল সকাল একটা গোসল করে নিতে পারেন। সকাল সকাল ঠান্ডা পানির গোসল আপনার শরীরকে সতেজ ও চাঙ্গা করে দেবে। ঘুমের জড়তা কেটে যাবে, মনও ফ্রেশ লাগবে। সকাল সকাল ঠান্ডা পানির গোসল শরীরে মেটাবলিজম বাড়িয়ে দেয়, অনেকটা অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে এটি। এছাড়াও ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীরে ম্যাজমেজ ভাবও দূর হয়। নাম্বার 6, কাইজেন। কাইজেন একটি জাপানিজ পদ্ধতি যা অলসতা দূর করার কাজে ব্যবহৃত হয়। আপনি যদি কোনো কাজ করতে চান কিন্তু অলসতার জন্য তা করতে পারছেন না, তবে কাইজেন মেথডটি উদ্ধার করবে আপনাকে। প্রতিদিন মাত্র 1 মিনিট সময় দিন সেই কাজটির পেছনে যেটা আপনি করতে চাইছেন না। জি হ্যাঁ, মাত্র 1 মিনিট। সাধারণত অনেক সময় লাগবে বলে অনেক কাজ আমরা এভাবেই ফেলে রাখি, আর 1 মিনিট আমাদের কাছে তেমন কোনো ব্যাপার মনে হবে না। ফলে আপনি যখন 1 মিনিট সময় দেন তখন এটা মোটেই কষ্টকর হবে না। 1 মিনিট সময় থেকে আস্তে আস্তে দেখবেন আপনার সেই কাজের প্রতি অলসতা কেটে যাচ্ছে। 1 মিনিট কখন 1 ঘন্টায় রূপ নেবে বুঝতেও পারবেন না। নাম্বার 7, পর্যাপ্ত ঘুম। অলসতা আর সবসময় শরীর ম্যাজমেজ করার প্রথম কারণ হতে পারে পর্যাপ্ত ঘুম না হওয়া। অনেকেই ভাবতে পারেন আমি তো সারাদিন ঘুমাচ্ছি, তাও কেন ক্লান্ত লাগে। এর কারণ আপনি সময় মতো ঘুমাচ্ছেন না বা সঠিক নিয়মে ঘুমাচ্ছেন না। প্রতি রাতে অবশ্যই 7-8 ঘন্টা টানা ঘুম দিতে হবে। রাতে দেরি করে ঘুমালে আর সকালে দেরি করে উঠলে দুটোতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর স্লিপ সাইকেল মানে আপনার ঘুমের টাইমিং এবং প্রতিদিনের ঘুমের পরিমাণে তারতম্য থাকলে আপনার শরীর তার সাথে খাপ খাওয়াতেই সব এনার্জি শোষণ করে নেয়। তাই সারাদিন ফ্রেশ থাকতে রাতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন।
নাম্বার 8, কাজের বিরতি। একটানা অনেকক্ষণ কাজ করলেও কাজের মধ্যে একঘেয়েমি চলে আসে, কাজ করতে ইচ্ছে করে না সাধারণত। তাই কাজের মাঝে বিরতি নিতে হবে, তাহলেই কাজে মনোযোগ বৃদ্ধি পাবে, কাজ করতেও খারাপ বা একঘেয়েমি লাগবে না। এছাড়াও কাজের শেষে নিজেকে পুরস্কার দেওয়া যেতে পারে। কাজ শেষে যেটা আপনার করতে ভালো লাগে বা আনন্দ পান এমন কিছু করতে পারেন। তা হতে পারে একটু গান শোনা বা টিভি দেখা বা গেম খেলা, তবে সেটা পরিমিত পরিমাণে। বন্ধু বা পরিবারের সাথে গল্পও করতে পারেন কিছু সময়ের জন্য, এতেও মন ফ্রেশ থাকবে এবং পরের কাজটি করার জন্য এনার্জি সঞ্চয় হবে। নাম্বার 9, পর্যাপ্ত পরিমাণ পানি পান। এই গরমে বাতাসে আর্দ্রতা অনেক কমে যাওয়ার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। আবহাওয়ার তারতম্যের কারণে শরীরের উপর প্রভাব পড়ে। শরীরে পানির ঘাটতি হলে শরীর এনার্জি হারিয়ে ফেলে, ফলে মেজাজ খিটখিটে থেকে শুরু করে একটু কাজেই ক্লান্তি বা হাঁপিয়ে যেতে পারেন। সকালে উঠেই চোখে মুখে পানির ঝাপটা দিয়ে 1-2 গ্লাস পানি খেয়ে নিলে শরীরটাও ফুরফুরে লাগে। কিছুক্ষণ পর পর পানি খাওয়ার অভ্যাস গড়ে তুললে আস্তে আস্তে অলসতাও কেটে যাবে। নাম্বার 10, দিনের শুরু। ভালো একটা দিন কাটাতে হলে দিনের শুরুটা হওয়া উচিত প্রাণবন্ত। নিজের ভালো লাগা থেকেই চিন্তা করতে পারেন কিভাবে শুরুটা প্রাণবন্ত করা যায়। সকালে উঠে কারো কারো গান শুনে দিন শুরু হয়। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে অনেকে ব্যায়াম করে একটা ভরপেট নাস্তা করে, কেননা পেট খালি থাকলে এনার্জি আসবে না আর কাজেও মন বসবে না, শরীর আরো ক্লান্ত লাগবে। তাই পুষ্টিকর ও ফ্রেশ খাবার দিয়ে নাস্তা করতে হবে। নাস্তার মেনুতে ফল রাখতে পারেন, সারাদিনের ক্লান্তি দূর হবে এতে। নাম্বার 11, কফি। দিনের শুরুতে ভরপেট নাস্তার পর 1 কাপ কফি খেয়ে নিতে পারেন। কফি শরীর ও মন দুটোকেই চাঙ্গা করে, এটা আমরা সবাই জানি। শুধু শরীরে এনার্জি দেয় তাই নয়, কফি মনোযোগও বৃদ্ধি করে। তবে সেটা হতে হবে ব্ল্যাক কফি, অর্থাৎ দুধ ও চিনি ছাড়া। তাই পড়ার সময় কফি খেতে বলা হয়। ক্যাফিন শরীরে ডোপামিন লেভেল বাড়ায়, যার ফলে মনও ফ্রেশ থাকে। কফির অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে দেয়। তাৎক্ষণিক কাজে মনোসংযোগ বৃদ্ধি করতে চাইলে হাতে তুলে নিন 1 কাপ গরম গরম কফি। তবে সাবধান, সকালে উঠেই খালি পেটে কফি খাবেন না যেন, তাহলে হিতে বিপরীত হবে। নাম্বার 12, টু ডু লিস্ট। সারাদিন কত কাজই না করার থাকে, দিন শেষে দেখা যায় কোনো কাজই করা হয়নি। এতে আরো হতাশা আর ক্লান্তি বেড়ে যায়। এর থেকে বাঁচতে তৈরি করুন টু ডু লিস্ট। টু ডু লিস্ট মূলত আপনার প্রতিদিনের কাজের তালিকা। সারাদিনে কি কি কাজ করতে হবে তার একটি লিস্ট তৈরি করুন দিনের শুরুতেই। টু ডু লিস্ট আপনি আপনার নোটপ্যাড বা খাতা কলমে লিখতে পারেন বা ব্যবহার করতে পারেন ফোনের অ্যাপও। সেখানে সব কাজগুলো তালিকায় টুকে রাখুন। আগে থেকেই প্ল্যান করে ফেলুন পুরো দিনটা, তাহলে উল্টোপাল্টা কাজে সময় ও পরিশ্রম কোনোটাই খরচ করতে হবে না। অলসতা বাদ দিয়ে সময় মতো কাজগুলো শেষ করতে পারবেন। নাম্বার 13, কাজের বাধা। কাজের মাঝে বাধা হতে পারে বা বিঘ্ন ঘটাতে পারে বা মনোযোগ নষ্ট করতে পারে এমন সব জিনিস বা জায়গা থেকে দূরে থাকুন। যেমন কোনো কাজ করতে শুরু করলে ফোনটা সবার আগে দূরে রাখতে হবে। ফোন কাছে থাকলেই হয়তো সোশ্যাল সাইটে ঢুকতে ইচ্ছে করবে, যা আপনার মনোযোগ নষ্ট করতে পারে। ফোন কাছে রাখার প্রয়োজন হলে সাইলেন্ট করে রাখুন। নোটিফিকেশন অফ করে রাখলে বারবার নোটিফিকেশনের শব্দে মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের জীবনে বিভিন্ন চেষ্টা সফল না হওয়ার পেছনের কারণ অনুসন্ধান করলে দেখা যাবে যে আমরা অলসতা কাটানোর জন্য অনেক রকম পরিকল্পনা করে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামি ঠিকই, কিন্তু তা করতে পারি না। এভাবে প্রথম অবস্থায় বেশি নিয়ম কানুন মানা সম্ভব হয় না, ফলে অলসতা কমার পরিবর্তে আরো বেশি বেড়ে যায়। তাই একটা একটা করে স্টেপ নিতে হবে। আস্তে আস্তে করতে থাকলে একসময় সব রকম বাধা কাটিয়ে অলসতা ভেঙে ঠিকই লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে। তাই আমরা সব একসাথে করার চেষ্টা না করে একটা একটা করে করব। ভিডিওটি ভালো লাগলে আপনার অলস বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।